আমাদের কাছে খবর ছিল যে ওই যে বিকালবেলা একটা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস যায় আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। তো ওইখানে ওই রেলটা দিয়ে কিছু বাংলাদেশি লোক যেতে পারে এমন আমাদের কাছে খবর। প্রায় প্রতিদিনই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে ত্রিপুরায়। এত কড়া নজরদারি থাকা সত্ত্বেও কি করে কাঁটাতার পেরিয়ে ভারত সীমান্তে প্রবেশ করছে অবৈধ অনুপ্রবেশকারীরা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগরতলা স্টেশনে আবার ধরা পড়ল 4 বাংলাদেশি, এদের মধ্যে 3 জন যুবতী এবং 1 জন যুবক। ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ এর প্রহরা নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। শুক্রবার আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমে জানান, আগরতলা রেল স্টেশনে রুটিন তল্লাশির সময় সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসা চালালে তারা জানায় বাংলাদেশ থেকে এ রাজ্যে অনুপ্রবেশ করেছে। তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাদের নাম যথাক্রমে শুক্লাল দেবনাথ, রোজিনা বেগম, রুমা আক্তার এবং কাকলি বেগম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে আগরতলা থেকে ট্রেনে করে দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তাদের সবাইকে ভারতীয় পাসপোর্ট আইনে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি। অ্যাকচুয়ালি এটা গতকালকেই অপারেশনটা হয়েছে। আমাদের কাছে খবর ছিল যে ওই যে বিকালবেলা একটা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস যায় আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। তো ওইখানে ওই রেলটা দিয়ে কিছু বাংলাদেশি লোক যেতে পারে এমন আমাদের কাছে খবর। তারপর আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা আমাদের যে আগরতলা রেল স্টেশনের বিভিন্ন করিডোর আছে, প্ল্যাটফর্ম নাম্বার 1, 2, 3 এবং যে পার্সেল গেট আছে ওই সব দিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে মানে কিছু পোশাকে এবং কিছু সাদা পোশাকে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ি। তারপর দেখলাম 3 জন ওমেন এবং 1 জন ম্যান জাস্ট ওই এক্সপ্রেসটা স্টার্ট করবে ওই ঠিক আগ মুহূর্তেই তারা খুব স্পিডে প্ল্যাটফর্ম নাম্বার 1-এর দিকে ছুটছিল। তো তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে আটকে জিজ্ঞেস করি যে তাদের বাড়ি কোথায় বা তারা কোথায় যাওয়ার জন্য এত স্পিডে যাচ্ছে। তো প্রথমে তো তারা ওইটাই বলেছিল যে তারা বাংলাদেশি ন্যাশনাল, কিন্তু আমরা যখন জোরালোভাবে জিজ্ঞেস করলাম তখন তারা সবাই স্বীকার করে যে তারা বাংলাদেশি। এবং এর মধ্যে যে 3 জনের মধ্যে 4 জনের মধ্যে 3 জন মহিলা এবং 1 জন পুরুষ। তো 1 জন পুরুষ সে বলছিল সে কলকাতা যাবে, আর বাকি 3 জন বলছে যে তারা দিল্লিতে যাবে। এটা তাদের বয়ান। তো তাদের নাম জিজ্ঞাসা করলে তারা বলে যে ছেলেটার নাম হলো শুক্লাল দেবনাথ, সে চট্টগ্রাম ডিস্ট্রিক্টের বাংলাদেশ। আর বাকি যারা 3 জন তারা হলো একজন রোজিনা বেগম, তারা ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ বাংলাদেশ, আরেকজন হলো রুমা আক্তার, ওনার ডিস্ট্রিক্ট হলো জামালপুর, আর আরেকজন আছেন কাকলি বেগম যার ডিস্ট্রিক্ট হলো জামালপুরি বাংলাদেশ। তো তারা এই পারপাসে তারা কোনো পাসপোর্ট বা কোনো ভ্যালিড ডকুমেন্ট আনেনি। তো এই নিয়ে আমরা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নেই আইপিসি সেকশন এবং ফরেনার অ্যাক্ট আইপিপি অ্যাক্টে। তো আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে। এটা তো এখনো চলছে তাদের ইন্টারোগেশন। তো ইন্টারোগেশনের উপর বেস করে আমরা মানে রিমান্ড চাবো আর কি। তারা কোন জায়গা দিয়ে উঠছে সে বিষয়ে কি আপনাদের কাছে এখন কোনো খবর আছে কি? খবর আমরা বিভিন্ন আমাদের যে ইন্টেলিজেন্স এজেন্সি প্লাস সিস্টার এজেন্সিগুলো আছে তারাও ইন্টারোগেশন করছে। তো আমরা কিছু এটার হিন্টস পেয়েও যাচ্ছি। তো এটা ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কেস আমি এটা ওপেনলি বলতে পারছি না। তো এই বিষয়গুলো আমরা অবশ্যই দেখছি এবং এটার মধ্যে যারাই মানে এই লিঙ্কে আসে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় এনে তাদেরকেও আমরা গ্রেফতার করব। এখন এই জায়গা থেকে কোনো রকম দালাল চক্র সক্রিয়ভাবে কাজ করছে কি আপনার কি মনে হয়? হ্যাঁ, একটা তো আছে, এটা তো নো ডাউট। এটা বাংলাদেশের এবং ইন্ডিয়ারও থাকবে, অবশ্যই থাকবে, এটা ছাড়া তো হতে পারে না মনে হয়। তো আমরা এই সবগুলোই বিষয়গুলোই আমরা দেখছি। প্রায়শই দেখা যাচ্ছে বাংলাদেশে এদিকে আপনার জিআরপি থানা করছেন, মূল অভিযুক্ত কে বা কারা আনছে? হ্যাঁ, এটা তো প্রথমেই বললাম যে প্রত্যেকটা তারা বিভিন্ন আমাদের যে ত্রিপুরার বর্ডার আছে বিভিন্ন বর্ডার তারা ইউজ করছে। তো আমরা ওইগুলা যারা আমাদের ইন্ডিয়ার লোক যারাই তাদের এরকম আশ্রয় দিচ্ছে বা এরকমের সঙ্গে যুক্ত আছে আমরা দফায় দফায় এগুলি আইডেন্টিফাই করে আমরা ওইগুলি প্রায় সময় ওই যে টাউটগুলো আছে ইন্ডিয়ান টাউটগুলো আমরা তাদেরকেও অ্যারেস্ট করছি এবং এই সপ্তাহে এমন অনেকজন হয়েছে, অ্যারেস্ট হয়েছে। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।